celebration sings. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের সাথে চাঁদ রাতের ব্লগ নিয়ে। তো সেই দিন আমাদের এখানে 29 রোজা ছিল। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, কারণ কালকে আমাদের ঈদ। আর আজকে আমরা যাব কি আর্টিশিয়াতে। ওখানে চাঁদ রাতটা এখানে আর কি প্রবাসে চাঁদ রাতে খুব সুন্দর করে আয়োজন করা হয়। তো ওখানে আমরা আজকে প্রথমবারের মতো যাব, তাই ভাবলাম যেহেতু আমি আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, তো আমি রান্না বান্নাটা একটু আগিয়ে রাখি। তো আমি এখানে গরু মাংসকে ম্যারিনেট করে এখন চুলায় চড়িয়ে দিব, কারণ আমি বানাবো গরু মাংসের বিরিয়ানি। গরু মাংসটা বসিয়ে দেওয়ার পর এখন চলে এসেছি আমি পুডিং বানানোর জন্য। সব সময় তো পুডিং বানানো হয়, আর ঈদে পুডিং বানাবো না এটা তো কোনো কথাই নেই। তো এখন সব কিছু রেডি করে আমি পুডিংয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে। আমি যে গ্লাভস পরে আছি তার জন্য গিয়ে মনে করেন যে মেহেদি দিয়েছি, মেহেদির রঙটা যাতে অ্যাটলিস্ট একদিন থাকে তার জন্য গ্লাভস পরা। আর আমি খুব সুন্দর করে 2 হাতে মেহেদি দিয়েছি। এবার নিজে নিজে গিয়ে বাম হাত দিয়ে ডান হাতে দিয়েছি, আবার ডান হাত দিয়ে বাম হাতে দিয়েছি। ভালোই হয়েছে, যাতে রঙটা অ্যাটলিস্ট 1-2 দিন থাকে তার জন্যই গ্লাভস পরে করছি। আর এই যে দেখেন আমি ভিডিও কলে আম্মুর সাথে আর আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, আর এদিক দিয়ে রান্নাবান্না চলছে। আমরা 3 জন এখন 3 দেশে, মানে আমি আমেরিকাতে, আম্মু বাংলাদেশে, আর আমার ছোট ভাই যে সে মালয়েশিয়াতে। তো আমরা 3 জন 3 দেশে এখন ভিডিও কলে কথা বলতেছি আর রান্না চলছে। তো ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইবার ঈদে আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করব। মানে কি বলবো, ফ্যামিলির কথা বলেই তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তাই এখন আর ইমোশনাল না হই। তো এটা একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কি এখন টুনা কাবাব করছি, কারণ আমি যেহেতু আর্টিশিয়া যাব, আমাদের আসতে আসতে রাত হয়ে যাবে, আর আমি কালকে একদমই সময় পাবো না। তাই ভাবলাম যতক্ষণই বাসায় আছি না কেন সব কিছু মোটামুটি রান্নাবান্না করে নিয়ে যাই। আর গরু মাংসটা জাস্ট আমি কুক করে রেখে দেবো, কালকে গিয়ে আমি বিরিয়ানি মানে পোলাও চাল দিয়ে একসাথে মিক্স করব। গরু মাংসটা আগে রান্না করে রাখলাম যাতে আমার জন্য আর কি ইজি হয়। আর এখানে টুনা কাবাব করছি, কারণ টুনা কাবাব সবারই অনেক ফেভারিট। আর এখন ইদানিং আমার টুনা কাবাবটা অনেক বেশি মজা হয়। আগে আমি একটা স্মেল থাকতো, বাট এখন করতে করতে আর কি এক্সপার্ট হয়ে গিয়েছি। অনেক বেশি মজা হয় টুনা কাবাবটা। তো অনেকগুলি আমি কাবাবই করেছি, দেখেন এই যে অনেকগুলি হয়েছে। এখন এগুলোকে আমি বক্সে রেখে দিলাম, যাতে আমরা কালকে বাসায় যদি কোনো মেহমানও আসে বা এমনিতেই ঈদের জন্য একটু রান্নাবান্না করে রাখলে তো ভালোই লাগে। তো কাবাবটা শেষ করার পর আমি কি এখন দুধের সেমাই বানিয়ে নিয়েছি, লাড্ডু করে নিলাম। আর ঝালের মধ্যে আমি পাস্তাটা করেছি শ্রিম দিয়ে, এই হোয়াইট সস পাস্তাটা। এটাও খেতে বেশ মজা হয়েছিল, কারণ আমি এটা একদিন আগেই করে রেখেছিলাম, আমরা ইফতারিতে এটা একটু খেয়েছিলাম। তো এই তো আমার দুধের সেমাইটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আমি উপর দিয়ে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। এটাকে এখন সেট করার জন্য রেখে দিয়েছি, তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আর এই দুধের সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আর এখানে কি আমি কিছু রেড ভেলভেট কাপকেক বানাচ্ছি, কারণ গিয়ে আজকে যে আমরা আর্টিশিয়া যাব, আমার একটা ফ্রেন্ড আসবে, সে আমার হাতের আর কি কেক কখনোই খায়নি। তার জন্য স্পেশালি এই কাপকেকগুলো বানাচ্ছি। আর বাসায় ঈদের জন্য অবশ্য কাপকেকগুলো বানাচ্ছি। সব কিছু রেডি করে মোল্ডে ভরে এখন ওভেনে দিয়ে দিচ্ছি। আর কাপকেকগুলো হতে বেশি একটা সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কাপকেকগুলো হয়ে যাবে। আর এই দেখেন আমার কাপকেকগুলো খুবই সুন্দর হয়েছে, একদমই পারফেক্টলি। আর আমি কি উপর দিয়ে এখন ডেকোরেশন করব। আর যেই ক্রিমটা দিচ্ছি এটা বাটার ক্রিম। আমি যদি রেড ভেলভেট কেক বানাই তখন বাটার ক্রিম ফ্রস্টিং দেই, আর যদি নর্মাল কেক বানাই তখন হুইপ ক্রিমের ফ্রস্টিং দেই। Under the crescent moon, hearts alight, joyous spirit. আমরা এখন রওনা দিয়ে দিলাম আর্টিশিয়ার উদ্দেশ্যে। এই তো রেডি হয়েছি, আজকে অনেক দিন পর একটু সাজুগুজু করলাম, কারণ গিয়ে ঈদ কালকে। সবাইকে ঈদ মোবারক, আমি অনেক বেশি খুশি। আর আমি আজকে ব্ল্যাক আর রেড কালারের একটা ড্রেস পরেছি। সুন্দর বাতাস, ঠান্ডা আছে। আমি শাল নিয়ে নিয়েছি সাথে করে। আর এই তো
আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে আজকে রাতুলের আউটফিট। সে একটা দেখেন চিলিক মার্কে একটা জুতা পরছে। এই জুতাটা পরে ফার্স্ট সে আমাকে দেখতে আসছিল যেদিন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। মানে আমি সেদিন তার জুতা দেখে অবাক হয়ে গেছি, মানে এই ছেলে কি দৌড়াইতে আসছে নাকি না মেয়ে দেখতে আসছে। রাতুল এদিকে তাকাও, কি হয়েছে? এই জুতা কেন পরছো? হ্যাঁ বাট জুতা লাল কেন পরছো? তোমাকে কি লাগতেছে জানো? যাত্রাপালার লোক, মনে হয় নাটক করতে যাবা। আমরা আর কি বিকালবেলায় বের হয়ে গিয়েছি, কারণ আমরা ভেবেছি যেহেতু আমাদের যেতে একটু 1 ঘন্টার মতো সময় লাগবে, তো আমরা যেহেতু বিকালবেলা বের হয়ে যাই আমরা আন্টির সাথে যেই যেন হচ্ছে ইফতার করতে পারি। তো আমরা একটা হালাল রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমাদের যেতে বেশি একটা সময় লাগেনি, সাধারণত কিন্তু আন্টির সাথে যেতে 1.5 ঘন্টারও বেশি সময় লাগে, আমাদের তখন 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আর এই তো আমরা এখন ইফতারির জন্য এই যে ডাম্পলিং খাচ্ছি আর নিব হচ্ছে গিয়ে স্পাইসি নুডলস। তো ওদের এখানের খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, আর ডাম্পলিংটা তো অস্থির, খুবই মজা চিকেন ডাম্পলিংটা। তো আমরা এখানে হচ্ছে আমাদের ইফতারটাকে ভেঙে নিলাম। আর আজকে বলতে বলতে হচ্ছে শেষ ইফতার। কিভাবে যে এতগুলো রোজা চলে গেল চোখের পলকে আসলে বুঝতেই পারিনি। আল্লাহ যাতে আমাদের সবাইকে রহমত দেয় আর আমরা যাতে আমাদের এইসব গুড হ্যাবিটগুলো কন্টিনিউ করতে পারি, আর রোজার সাথে সাথে যাতে শেষ করে না দেই গুড হ্যাবিটগুলো। তো এই তো খাবার তো খুবই মজা ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর যে রেস্টুরেন্টটাতে আমরা বসেছিলাম খেতে তার ঠিক পাশেই ছিল এই প্রোগ্রামটা। আর এটা হচ্ছে একটা খোলা মাঠের মধ্যে একটি প্রোগ্রাম হয়েছে আর কি, খুবই সুন্দর। আমি এবার প্রথমবারই এসেছি আর্টিশিয়াতে চাঁদ রাতের জন্য। আমাদের সবসময় এলএতে বা লস অ্যাঞ্জেলসে সায়েন্টোলজিতেই যাওয়া হয়। তো এবার ভাবলাম যে এখানে আসি, আর রাতুলের বেশি ইচ্ছা ছিল এখানে আসার আজকে। Truly grateful and honored to have this moment. Thank you all to be here.
আমরা যে আর্টিশিয়াতে গিয়েছি আর এই চাঁদ রাতে এত মানুষ হয়েছে পরের দিয়ে, মানে অসম্ভব ভিড় হয়ে গিয়েছিল। আর এখানেও কিন্তু আমাদের এলের মতো অনেক স্টল বসেছে, ড্রেসের স্টল, জুয়েলারি। মানুষ কিন্তু এখান থেকে অনেক বেশি কেনাকাটাও করছে। আপনাদেরকে তো আমার মেহেদিটা দেখানোই হয়নি, এই হচ্ছে আমার 2 হাতের মেহেদি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মোবারক।